বল নিয়ে বেরিয়ে গিয়েছিলেন, শটটা একদম জিরো অ্যাঙ্গেলে। ফিফা স্টাফ এরপরে গোলটা হলো না কেবলমাত্র মিতুল মারমার জন্য। সমিত সোম বলছেন ঠিক আছে, চমৎকার। মিতুল মারমার জন্য পরীক্ষাটা এসেই গেল, একদম জিরো অ্যাঙ্গেলে মিতুল মারমার সেভটা। ম্যাচের সময় একেবারেই শেষের দিকে, শেষ মিনিটে চলে এসেছি আমরা। 2 মিনিট যোগ করা হয়েছিল ফার্স্ট হাফ শেষে, দেখা যাক ক মিনিট যোগ করা হয় 90 মিনিটস পেরিয়ে গেলে। একটা সান্ত্বনার গোলের খোঁজে ভুটান। পেমা বল নিয়ে গেছেন হৃদয়, আলামিন, ইব্রাহিম, ইব্রাহিম গোলকিপার সেভ, আরো একটা ছিল। এবং আজকের ম্যাচে আপনি ফার্স্ট হাফে ফাহমিদুলের সেই শটটার কথা চিন্তা করেন, গোলকিপার সেভ করলেন। ম্যাচের একেবারে শেষ দিকটায় ইব্রাহিমের এই অ্যাটেম্পট, বাংলাদেশের যে অ্যাটাকিং ইন্টেনশনটা ছিল এই ম্যাচে, সেটা হাভিয়ার কাবরেরা ঠিকঠাকই করতে পেরেছেন সোফার ফুটবলাররা। 4 মিনিটের অ্যাডেড টাইম। পঁয়তাল্লিশ মিনিট পরে যা দেওয়া হয়েছিল সেটাই 2 দিয়ে গুণ দিয়ে যা হয়েছে। নিয়ম অবশ্য এমন নয়, 4টা মিনিট রেফারি তার ঘড়ি থামিয়ে রেখেছিলেন। মাঝে কিছু ইনজুরি হয়েছে, বেশ কিছু বদল হয়েছে, এই সময়টাই যোগ করা হয়েছে। দর্শকরাও বোধহয় এই ম্যাচের ফল জেনে গেছেন, আর স্টেডিয়াম থেকে আগে ফিরতে পারলে একটু আগে বাড়িও যাওয়া যায়, সেই চিন্তা মাথায় রেখেই গ্যালারিও ধীরে ধীরে খালি হতে শুরু করেছে। তবে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে এই দৃশ্য আপনি নাও দেখতে পারেন। সিঙ্গাপুরের ম্যাচটা বাংলাদেশের জন্য একটা বড় লিটমাস টেস্ট এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে। সিঙ্গাপুরের ম্যাচের আগে অবশ্য এর আগের লিটমাস টেস্টটা ভালোভাবে শেষ করছে বাংলাদেশ, এবং সেটা সম্ভবত এই ফাহমিদুল এর একটা বড় অবদান রয়েছে। তাজ উদ্দিন, তার ভাই সাদউদ্দিন কিছুক্ষণ আগে মাঠ ছেড়েছেন এবং ঠিক বাঁ পায়ে চোটের কারণে, এবং তারও আসলে একই ভাগ্য হবে কিনা, দ্যাট উইল বি ভেরি আনফরচুনেট। এবং যেভাবে তাজউদ্দিন টানটা খেলেন, এটা মোটেই ভালো কোনো সংকেত নয়। বল তার পায়ে ছিল না, দৌড়তে গিয়েই ওই চোটটা পেয়েছেন। বাংলাদেশ কোচ নিশ্চয়ই দেখছেন পুরো ব্যাপারটা। বাংলাদেশের এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের গ্রুপে আছে হংকং, আছে সিঙ্গাপুর, আছে ইন্ডিয়া, যে হংকংকে 2023-এ হারিয়ে দিয়েছিল ভুটান। হংকংয়ের সঙ্গে বাংলাদেশের ম্যাচ অবশ্য অক্টোবরে। চমৎকার 360, চমৎকার ফিফা স্টাফ। এরপরে গোলটা হলো না কেবলমাত্র মিতুল মারমার জন্য। সমিত সোম বলছেন ঠিক আছে, চমৎকার। মিতুল মারমার জন্য পরীক্ষাটা এসেই গেল, একদম জিরো অ্যাঙ্গেলে মিতুল মারমার সেভটা এই স্টেডিয়ামের আইসিং অন দ্য কেক। সেই 360 টার্ন করে বল নিয়ে বেরিয়ে গিয়েছিলেন, শটটা একদম জিরো অ্যাঙ্গেলে। জিংমে নামজেল, যিনি নেমেছিলেন কিছুক্ষণ আগে, সবার পায়ের ফাঁক দিয়ে বেরিয়ে গিয়েছিল, কিন্তু মিতুল মারমা ওয়াজ দেয়ার। মিতুল মারমা দ্য ওয়াল। মিতুল পুরো পরিস্থিতিটা খুব ভালো মতো জাজ করেছেন এবং চমৎকার সেভ, যেহেতু তাকে পুরোটা জায়গা কভার করে এদিকে চলে আসতে হয়েছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.